মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েদারটা কিন্তু বেশ, তাই না? বেশ একটা আমেজ আছে ওয়েদারটার মধ্যে। মাঝখানে একটু রোদের ঝিলিক দেখা দিয়েছিল, বাট এখন আবার পুরোটাই মেঘলা। তো যাই হোক, মানে এত গরমের পর না স্বস্তি, জাস্ট স্বস্তি এই ওয়েদারটা। আজকেও ওয়েদার রিপোর্টে বলছে কালবৈশাখী হবে, ঝড় বৃষ্টি হবে। তো যাই হোক, এখন মনে হচ্ছে সানডে পর্যন্ত এরকম একটা ওয়েদার চলবে, যা ফোরকাস্ট দেখাচ্ছে। ভালো, মানুষ মানে শান্তি পাবে, কাজ করে শান্তি, রাস্তায় বেরিয়ে শান্তি। কারণ মানুষকে তো রাস্তাঘাটে বেরোতেই হচ্ছে না কাজকর্মের জন্য। রান্না যারা করে, রান্না করে শান্তি, সমস্ত কিছুতে শান্তি এই ওয়েদারটা। মানে এবারের মতো গরম তো আগে কখনো ফিল করিনি, তাই এভাবে কখনো সত্যি মনেও হয়নি। গরম লাগতো, ন্যাচারাল গরম যেটা পড়ে নর্মালি সেটা লাগতো, কিন্তু এবার তো এক্সেসিভ হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগ, দিন, ভিডিও সবটাই শুরু করলাম। দিনটা খানিকক্ষণ আগে শুরু হয়েছে, কিন্তু কিছু করিনি। উঠে একটু বসেছিলাম ওর বাবার সাথে, একটু গল্প মানে ওই আর কি, একটু কথাবার্তা বলছিলাম। তারপরে তো স্নান ধান করে মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আর পুজো আজকে দিইনি, পুজো ওর বাবা আজকে দিয়ে দেবে। ওর বাবা যেহেতু আজকে বললো বাড়িতে আছে, আমি পুজো দিয়ে দেবো। আর ওদিকে রায়ান তো স্কুলে চলে গেছে। রায়ানের আজকে অবধি ক্লাস, কাল থেকে রায়ানের সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। আপাতত 1 মাসের জন্য নিশ্চিন্ত ছুটি। কতটা নিশ্চিন্ত জানি না, স্কুলে থাকলে তবু ওই টাইমটা স্কুলে থাকে, বাট বাড়িতে থেকে কতটা পড়াশোনা করবে আই ডোন্ট নো। আর মাম এখন একটু চাপেই আছে। প্রত্যেক দিনই মামের মনে হয় যে রেজাল্টটা বেরিয়ে গেলে ভালো, যেহেতু আগেও বললাম সব বোর্ডসের রেজাল্ট বেরিয়ে গেছে। ঠিক আছে, ওই চাপ নিয়ে মাম চলছে। আর মাম তো মনে হচ্ছে বিবিএটা করবে না, মনে হচ্ছে মাম অ্যাকাউন্টেন্সি অনার্সটাই নেবে। মাম নেবে। আর এখনো অবধি ফাইনালাইজ কিছু হয়নি, তবে মনে হচ্ছে অ্যাকাউন্টেন্সি অনার্সটাই নেবে। বিবিএ সব জায়গা থেকে খবর নিয়ে দেখছি এখন একটু মার্কেটটা একটু আছে। তো ঠিক আছে, চলো দেখা যাক কোনটা নিয়ে। এখনও ফাইনালাইজ কিছু হয়নি, যেটা হবে সেটা সবটাই তোমরা জানতে পারবে। আর ওর বাবা একটু গিয়েছিল, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া। ও আচ্ছা, অক্ষয় তৃতীয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এই ব্লগটা যদিও যাবে 1 সপ্তাহ পর, কিন্তু যেহেতু আজকে শ্যুট করা, তাই আমি আজকে বলে রাখলাম। আর ওর বাবা যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তাই একটু বাজারে গিয়ে একটু ফুল মিষ্টি নিয়ে এলো ঠাকুরের জন্য। ওই জন্যই আমি পুজোটা দিলাম না, ওর বাবা দিয়ে দেবে। তো যাই হোক, এবার মঙ্গলারও অর্ধেক কাজ হয়ে গেছে। এবার আমি বাসনগুলো গোছাবো, গুছিয়ে আমি এবার কালকে অপর্ণা করে দিয়ে গেছে চিড়ের পোলাও রায়ন টিফিনে নিয়ে গেছে। আর যা যেটুকু আছে সেটুকু এবার আবার গরম করব। গরম করে আমি, মেয়ে, ওর বাবা আর মঙ্গলা 4 জনে মিলে খাবো। খেয়ে ব্যাস গন্তব্যস্থলে অফিসে যাওয়া। আবার বিকেলবেলা রায়নকে আনতে যাবো, কারণ আজকে ফ্রাইডে রায়নের পড়া আছে। তো এভাবেই দিন কাটবে, দিন চলছে, দিন চালিয়েছি। তো যাই হোক, চলো দেখতে থাকো, আবার পরে আসছি। চিড়ের পোলাও অর্ধেক খাওয়া হয়ে গেছে। এখন মনে পড়লো যে ব্লগটাই তো করলাম না। এদিকে মঙ্গলা খেয়ে চলে গেছে। দেখো, তোমাদেরকে বললাম রোদ নেই, বাইরে রোদটা দেখো কিরকম রোদটা উঠেছে। কিছু বলবে মাম? কিছু বলবে না? শরীর কেমন আছে? ভালো আছে? ঘক ঘক করে কাশছিস আর বলছিস ভালো আছে। তো যাই হোক, ওইদিকে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি, বাসনপত্র সব গোছানো হয়ে গেছে। এবার এই যে চিড়ের পোলাওটা খাবো, খেয়ে ব্যাস এই বাটিটা মাজবো, দিয়ে ওই যে ঠিক আছে 9:40 বাজে, তারপর অফিসে যাব। চলো, দেরি হয়ে গেছে মানে ওর একটা কাজ আছে, ওর জন্য একটু দেরি হয়ে গেল বেরোতে গিয়ে। একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। আমার টাইম ঠিকই আছে, আর ওই জন্য আমি মামকেও দেখাতে পারতাম না। মামা আবার তাড়াতাড়ি করে সানে ঢুকে গেল, আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, আবার কারেন্ট চলে গেছে। তো ঠিক আছে, চলো এখন তো ব্যাগে ফোন ঢুকিয়ে দিচ্ছি। চলো আবার এসে দেখা যাচ্ছে। রায়ানকে নিয়ে নিয়েছি, এবার ফিরছি। রায়ানকে নিয়ে কোথায় যাচ্ছি আমরা? বাড়ি। আর কোথায় যাব? এখন শুধু পড়াশোনা, বাড়ি, এই কাজ, আর কোথাও যাওয়ার নেই এখন। রায়ান গিয়ে পড়তে বসবে, আমার এদিকে কাজ আছে, কাজ সেরে লাইভ, রিলস, অনেক কাজ। চলো বাড়িতে যাই আগে। রাস্তাঘাট জ্যাম আর জ্যাম, চতুর্দিকে একদম যাতা অবস্থা রাস্তাঘাটের। 6:25 বাজে, বেশ খানিকক্ষণ আগে এসছি। বুলুকাকু একটা প্যাকেট দিয়েছিল, আজকে বুলুকাকুর দোকানে অক্ষয় তৃতীয়া পুজো হয়।
কোনো ব্লগে দেখিয়েছি কিনা আমি ঠিক মনে করতে পারছি না। তো যাই হোক, অক্ষয় তৃতীয়ার পুজো হয়, বুলুবাবু অফিসে এসে প্যাকেট দিয়ে গেছে। বুলুবাবু সোনার দোকান, তো বুলু কাকুর ওই একটা কেমন একটা বিস্কিট টাইপের ছিল, মিষ্টি মিষ্টি, ওটা আমি খেয়ে নিলাম ছোট্ট এইটুকু। আর ক্রিম রোলটা ওই যে মাম খাচ্ছে, জলযোগের প্যাকেট মনে হয় না ওটা? জলযোগ না, কিসের প্যাকেট? জলযোগের না, ও মঞ্জিনিসের। আর রায়ান খাচ্ছে হচ্ছে কিসের ওটা? হ্যাঁ, এখানে খেয়ে যা, খাটের ওপর এমনি পিঁপড়ে। আর রায়ান ওটা কিসের প্যাটিস এটা যাই রে, ভেজ প্যাটিস দিয়ে দেখিস গুঁড়ো যেন না পড়ে। রায়ান ভেজ প্যাটিস খাচ্ছে, আর অপর্ণা আসলে একটু চা করতে বলবো। আমার ওদিকে বাসন গোছানো হয়ে গেছে, কয়েকটা বাসন ছিল মাজা হয়ে গেছে। ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কালকে ডিম রান্না হবে, কারণ ডিমটা সেদ্ধ করে ঠান্ডা হতে সময় লাগবে না, ওর জন্য আমি করে রেখে দিলাম। এবার বাদ বাকিগুলো অপর্ণা এসে করবে। আর দেখে নিলাম কী কী আছে, রাত্রেবেলা কী কী খাবার নামাবো। অপর্ণা একটু কালকের জন্য ম্যাকারনি করবে, কালকে সকালে ব্রেকফাস্টের জন্য ভাত করবে, ডিমের ঝোল করবে, আর ইয়ে করবে একটু পটল ভাজবে। মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে, মাছের মাথা দিয়ে মুগের ডালের সাথে খাওয়ার জন্য একটু পটল ভাজবে। আর তো কিছু নেই, ব্যাস এই তো। চলো হাতে থাকো, আমি এবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এইটুকু করে তোমাদেরকে আগে বলে দিলাম, এটা দেখাতে পারিনি, এসেই ঝাপাঝাপ কাজ করতে লেগে গেছি। হাত মুখটা ধুয়ে নিয়েছি, আর যেহেতু ঘাম হচ্ছে না তাই লাইভে আসবো। আর আমি চেঞ্জ করলাম না, একেবারে এটা পরে লাইভটা করে নেবো, তারপরে একেবারে ফ্রেশ হবো, মানে চেঞ্জ করবো আর কি। ড্রেস একেবারে চেঞ্জ করবো, নাহলে আবার এটা খুলবো, আবার একটা ড্রেস পরবো, আবার ড্রেস চেঞ্জ করার রাত্রেবেলা। ওই জন্য আর কদিন ধরে ঘাম হচ্ছে না। কালকেও একই ব্যাপার ছিল, ওই ড্রেস পরেই লাইভ করেছিলাম, আজকে এটা পরে একেবারে লাইভ করে নেবো। ঠিক আছে, চলো সাথে থাকো, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। ততক্ষণে আশা করছি অপর্ণা আস্তে আস্তে চলে আসবে, 6:25 বাজে, পরে আসছি আবার। 7:05 বাজে, অপর্ণা ওদিকে রান্না করছে, আর মাম একটা মুভি চালিয়েছে, কি জানো, লাপাতা লেডিস, বেশ ভালোই লাগছে, আমিও এটা দেখছি একটু। আমার মোটামুটি কাজ সব হয়ে গেছে, এবার লাইভ করব। লাইভের টাইম তো 8:30, তো চালিয়েছে মুভিটা, বেশ ভালো লাগছে মুভিটা, একটু দেখি। আর এই যে মাম, আর ওই যে অপর্ণা, চলো দেখে নি, পরে আসছি আবার। বাজে এখন 9:45, এখন আমার সব শেষ হলো। মাঝখানে ফোন এসেছিলো, তাই একটু দেরি হয়ে গেল কথা বলতে বলতে। এই সবে আমার রিলস করা শেষ হলো। ফেসবুকে তো কয়েকটা রিলস আপলোড করেই লাইভে বসেছিলাম, ইনস্টাতে রিলস করলাম, ইউটিউবে ছাড়লাম, নিজের গলায় কিছু গান করে ছাড়লাম। রাদার এখন আমি প্রতিদিনই একটা করে ছাড়ি, চেষ্টা করি। গানটা সবসময়ের জন্যই ভালো লাগে। মাঝখানে হয়তো একেবারেই বন্ধ করে দিয়েছিলাম, জানি গলাটা খুবই খারাপ হয়ে গেছে, তবু করি। আমি যখন কোনো কম্পিটিশনে যাচ্ছি না, নিজের চ্যানেলে নিজে একটু ছাড়ি, ওই আর কি। খারাপ লাগলেও খারাপ, ভালো লাগলে ভালো, ওরকম ব্যাপার আর কি। যাই হোক, গান করতে সবাই ভালোবাসে, গান এমন একটা জিনিস। তো রায়ান করছে ওই ঘরে ক্লাস, কারণ মানে চেস ক্লাস, কারণ বুবু নিচ্ছে। কারণ 3বার বললাম কারণটা। কালকে রায়ানের চেস কম্পিটিশন আছে, কালকে পরশু 2 দিন। তো ওই জন্য রায়ানকে বুবু চেস ক্লাস নিচ্ছে। এতক্ষণ রায়ান পড়েছিল, আমি লাইভে বসার আগ অব্দি রায়ান পড়েছিল, তারপর রায়ান চেস প্র্যাকটিস করছিল, তারপর এখন বুবু চেস ক্লাস করাচ্ছে ওকে। ভেবেছিলাম খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি, আমি লাইভেও বললাম যে আমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু সেটা অ্যাকচুয়ালি দেখো হলো না। ঘুম পাচ্ছিল, লাইভে উঠে সমানে হাই তুলছিলাম। কেন হলো না? কারণ রায়ান তো চেস ক্লাস করছে। এখন আমরা খেয়ে নিলে রায়ানকে তো খাওয়াতে হবে, রায়ানের জন্য তো আমাকে বসে থাকতে হবে। খেয়ে দিয়ে নিলে আমি আর তাকিয়ে থাকতে পারবো না, সমানে আজকে লাইভে আমি হাই তুলে গেছি। কী যে ঘুম পাচ্ছে আমার আজকে, বলে বোঝানোর মতো না। হাই তুলতে তুলতেই গোটা লাইভ আমি কাটিয়ে দিলাম আজকে। কিন্তু দেখো, ভগবান জানো তো সব শোনে, যে সব কিছু তো দেয় না ভগবান, দিয়ে ভগবান শুনতে পেয়েছে আমার এত ঘুমেছে, মানে দাঁড়া তোকে আমি ঘুমোতে দেবো না এত তাড়াতাড়ি। দিয়ে বুবু ক্লাস নিচ্ছে, এবার কী করবে বোঝো ঠেলা। তো যাই হোক, ওই জন্য আমি আস্তে আস্তে ধীরে সুস্থে ইয়ে করছিলাম, রিলসগুলো বানাচ্ছিলাম, আমার ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম। এবার আস্তে আস্তে যাবো, গিয়ে এবার একটু ফ্রেশ হয়ে একেবারে নাইট ক্রিম মেখে নিই, তারপরে রায়ান উঠলে খাবো, খেয়ে সোজা বিছানাটা মনে হচ্ছে টানছে ঘুমের জন্য আমার। আর মা ওই ঘরে কী করছে আমি জানি না, মা ঘরে কিছু একটা করছে, হয় মোবাইল দেখছে নাহলে মুভি দেখছে। তো চলো পরে আসছি, আমি নিজে একটু ফ্রেশ হইনি, আর ভালো লাগছে না। মনে হচ্ছে আমাকে এভাবে শুয়ে দিলে আমি এক্ষুনি এভাবেই ঘুমিয়ে পড়বো, কিন্তু রায়ানের ক্লাসের জন্য আমার আজকে দেরি হয়ে গেলো। যতই হোক, কালকে তো কম্পিটিশনে যাবে, এই নিয়ে সেকেন্ড টাইম,
তো সেক্ষেত্রে একটু তো প্র্যাকটিসের দরকার হয় বুবুর কাছে না। নিজে নিজে প্র্যাকটিস করেছে, কিন্তু তবু আজকে যেমন খেলা ছিল স্কুলে, কতগুলো খেলা হয়েছে তার মধ্যে বললো একটা ড্র করেছে, বাদ বাকিগুলো জিতেছে। তো যাই হোক, এই আস্তে আস্তে হবে, ঠিক আছে, গত বছর থেকে তো শেখাটা শুরু করেছে। যাই হোক, সাথে থাকো, চলো আমি আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিই, একেবারে খাওয়ার সময় আসছি। 10:40 বাজে, আমি নাকি তাড়াতাড়ি ঘুমোবো, আর এই যে এদিকে শুয়ে পড়েছে। কি করলো জানি না, বহু বকা দিয়েছে। তো 2 সপ্তাহ ধরে চেসের একটা কি প্র্যাকটিস করতে বলেছে, করেনি। মানে রায়ানকে নিয়ে আমার সত্যি, রায়ান কালকে কম্পিটিশনে তুই দেখ না কীরকম করিস, তারপর বাবা কী স্টেপ নেয়। তো যাই হোক, এই হচ্ছে আমার তাড়াতাড়ি খেয়ে দিয়ে সব গুছিয়ে গাছিয়ে এইসবে শোবো এবার। আর এসিটা না চালালেও হতো, বেশ ঠান্ডা ঠান্ডা। কি পোকার উৎপাত, ভ্যারাইটি ধরনের পোকা, এত পোকা আমি দেখিনি কখনো ওই ফ্ল্যাটে থাকতে। এই ফ্ল্যাটে এই একটা ভীষণ সমস্যা যে এত পোকা, কি পোকা এত, সেটাই বুঝতে পারছি না। কারণ না, ওইখানে তো এত গাছপালা ছিল না, ওর জন্য এত পোকার উৎপাদও সত্যি কথা বলতে ওই ফ্ল্যাটে ছিল না। বৃষ্টি হলে, হ্যাঁ এটা ঠিক যে ওই ফ্ল্যাটে যেহেতু টপ ফ্লোর ছিল, বৃষ্টি হলেও আমরা আধ ঘন্টা হলে এসি চালিয়ে চিল্ড করে, পুরো ঘর বন্ধ করে চিল্ড করে আমি ইয়ে করে দিতাম। ওখানে আমরা ওখানেও জানা দরজা খুলে ঘুমাতাম না। কিন্তু এটা তো টপ ফ্লোর নয়, টপ ফ্লোরের থেকে তো নিচের ফ্লোরে গরমটা কম থাকে তুলনামূলক। তো আমার এখানে এসি না চালালেও হয়, সত্যি কথা। কালকে ওর বাবা ছিল চালাইনি, আর আজকে পোকার উৎপাদের জন্য আমি ওকে বললাম যে না মাম তুই এসি চালিয়ে দে। তারপর কোন পোকা, ডাইনিংয়ে পোকা, কতগুলো পোকা, দুটো পোকা মেলে এলাম, ভ্যারাইটি ধরনের পোকা। ও মাম একবার গিয়ে দেখে আয় তো, আমি রান্নাঘরে স্লাইডিংটা দিলাম কি না, আর বড় স্লাইডিংটা একবার দেখে নিয়েছি, দিয়েছি তাও একবার দেখে নিই। পোকার উৎপাতের জন্য ওই দেখো, ওই যে এসি চালালাম, কী করবো বলো। আর আমি তো মশারি টানাই না, পোকার উৎপাতগুলো ওর জন্য খুব চাপের। আর আমার যেহেতু স্লাইডিংয়ে নেটও নেই, দেখছি নেটের কোনো ব্যবস্থা করা যায় কি না, ভালো লাগবে সেরকম বুঝে তো করতে হবে ব্যাপারটা। তো যাই হোক, কিছু করার নেই, ওর জন্য আমার চলুক বাবা, আমার আধ ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টাও যদি এসি চলে, তারপরে পুরো রাত ফ্যান চলে, আমার কোনো চাপ হবে না। আমি পোকামাকড়কে ভীষণ ভয় পাই। তো যাই হোক, এই তো লাইভে বললাম তাড়াতাড়ি ঘুমোবে, এই তো তাড়াতাড়ি নমুনা। চলো, আর তাকিয়ে থাকতে পারছি না, তবুও এখন একটু ফেসবুকটা চেক করতে হবে। লাইভে বললাম যেরকম যে কমেন্ট সেকশানে একটু কমেন্টগুলো দেখবো, রিপ্লাই করবো। বারবারই একই কথা বলছি, রিচ প্রচণ্ড ডাউন, তবু যেটুকু যা আসে চেষ্টা আমি করে যাচ্ছি। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে। যারা ফেসবুক পেজ থেকে আমায় দেখছো তারা আমার পেজটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে, নতুন দিনে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।